সন্তানের অন্তর যদি মা বাবার মহাব্বত নিয়ে সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেন। শুধু নেকি দান করেন না, হাদিসের মধ্যে উদ্ধৃতি আছে, হাদিসে প্রমাণ আছে, কোন সন্তান যদি আপন মায়ের চেহারার দিকে মহাব্বতের নজর নিয়ে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক উম্মতরা উমরা করবে, হজ করবে, কবুল হইতে পারে না হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু কোন সন্তান যদি মহাব্বত নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই বেটা বেটির আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাজান 4 নাম্বার হইল গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠসুর ও শব্দ, বাবাজি এটা কিন্তু পুরনো সুর। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই বিভাগ দুইটা বিভাগের জন্য আমার বন্ধুগণ আল্লামা দারুল হোসেন সাইদি সাহেবের পড়ই পল্লী গায়ের মাটি ও মানুষের জনপ্রিয় বক্তা হলো 2 জন। একজন হলো আমাদের বগুড়ার সন্তান মুফতি বদরুল রশিদ কাহালু বড় ভাই, আর একজন হলো এই অধম আমার বন্ধুগণ নাচি ছোট মানুষ আব্দুল খালেক শরীয়তপুরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে, কোনো এক কারণে দীর্ঘদিন এই 2 বিভাগে আসতে পারি নাই। প্রতিবন্ধকতা ছিল, পলিটিক্যাল প্রতিবন্ধকতা, রাজনৈতিক কলহ বিদ্রোহ ছিল, দ্বন্দ্ব ছিল, হিংসা ছিল। বাবাজি অপরাধ আমাদের একটাই ছিল, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলা, বামরাম বিরুদ্ধে কথা বলা, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলা, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলা। এই জন্য অনেক মুসলমান নামধারী নেতারাও মুনাফিকি করে আল্লাহওয়ালা আলেমদের আসতে দেয় নাই, তাফসীর করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তবে বাজান আর ওই দিন আসবে না, ওই দিনের যারা করবে কামনা তাদেরকে আমরা আর ছাড় দিব না। ঠিক কিনা বলে? নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবীর দুলালি নবীজি যে মেয়েটার ব্যাপারে বলেছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে বন্ধু, একদিন উনি আমার বন্ধুগণ ঘরের মধ্যে খাদ্য নাই, 2 সন্তানের চেহারা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়, স্বামীও ঘরে নাই। উনি বাবার কাছে যাবেন, দোনো সন্তান ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান ও আম্মু, অনুমতি যদি দিতেন আমরা 2 ভাই নানা মুহাম্মদের কাছে যাইতাম। নানা মুহাম্মদের চেহারা দেখলে খাদ্য খাওয়া লাগবে না, বিনা খাদ্যেই পেট ভরে যাবে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। তো উনি বিশ্ব নেতা হবে না, কে বিশ্ব নেতা হবে? হ্যাঁ, আমাদের দেশে তো নেতার অভাব নেই। পেটের সাইজ 13 মাস, মিয়া মানুষের পেটের সাইজ হয়, নওগাঁর ভাষা কয় পোয়াতি সাইজ হয় 8 মাস 9 মাস। 9 মাসে বলে গাভিন হয়। মুরব্বী হামাক সাই দিচ্ছে বা, আর ওরা কি পোয়াতির পোয়াতি 13-14 মাস হয়। ওলাকুলি করবে ছেলে বা, জীবনে কোনোদিন ওরকে বুকের সাথে আমার বুক লাগে না, খালি পেটের সাথেই কোলাকুলি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। এরা নেতা নয়। যে নেতারা বলে যে হুজুররা শুধু ওয়াজ করবেন, নসিহত করবেন, ইমামত পারবেন না, বুঝতে হবে এরা দুর্নীতিবাজ নেতা, এরা আদর্শ। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান হিসাবে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, পক্ষে না বিপক্ষে?
তো বিশ্বনবীর চেহারা দেখলে খিদা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ইমাম হুসাইন আর হাসান যখন ডাক দিয়ে বললেন আম্মা, নবী মুহাম্মদের কাছে যাই। নবী আমার ডাক দিয়ে বললেন, নবীদের কন্যা ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বললেন, হাসান হুসেন রে, তোমরা কি জানো তোমাদের নানা মুহাম্মদের চেহারা দেখ ইবাদত। রে বন্ধু, কিছু কিছু মানুষের চেহারা দেখাটাও কিন্তু ইবাদত। কোন কোন জিনিসের দিকে নজর করলে আল্লাহ রব্বুল আলামিন, আমরা যদি আল্লাহর মহাব্বত নিয়ে তাকায়, আমার বন্ধুগণ, তার আমলনামায় ইবাদতের সওয়াব দেওয়া হয়। যেমন আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইমানের সহিত কাবা ঘরের দিকে তাকায়, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। নাম্বার 2, কোরআনুল কারীম কালামুল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যদি তাকায়, ইমানের সহিত কোনো ইমানদার বান্দা বান্দি যদি কোরআনুল কারীমের দিকে নজর করে, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় নেক দান করে দেয়। আল্লাহ রব্বুল আমিন তার গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর হলো আপন মা আর বাবা। মা বাবার চেহারার দিকে তাকাইলে, আমার বন্ধুগণ, সন্তানরা যদি ইমানদার হয়, সন্তানরা যদি মুসলমান হয়, সন্তানের অন্তর যদি মা বাবার মহাব্বত নিয়ে সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেন। শুধু নেকি দান করেন না, হাদিসের মধ্যে উদ্ধৃতি আছে, হাদিসে প্রমাণ আছে, কোন সন্তান যদি আপন মায়ের চেহারার দিকে মহাব্বতের নজর নিয়ে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক উম্মতরা উমরা করবে, হজ করবে, কবুল হইতে পারে, না হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু কোন সন্তান যদি মহাব্বত নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই বেটা বেটির আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাদান 4 নাম্বার হইল গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠসুর ও শব্দ, বাবাজি, এটা কিন্তু পুরনো সুর। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই বিভাগ, 2টা বিভাগের জন্য আমার বন্ধুগণ, আল্লামা দারুল হোসেন সাইদি সাহেবের পড়পড়ই পল্লী গায়ের মাটি ও মানুষের জনপ্রিয় বক্তা হলো 2 জন। একজন হলো আমাদের বগুড়ার সন্তান মুফতি বদরুল রশিদ কাহালু বড় ভাই, আর একজন হলো এই অধম আমার বন্ধুগণ নাচি ছোট মানুষ আব্দুল খালেক শরীয়তপুরী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে, কোনো এক কারণে দীর্ঘদিন এই 2 বিভাগে আসতে পারি নাই। প্রতিবন্ধকতা ছিল, পলিটিক্যাল প্রতিবন্ধকতা, রাজনৈতিক কলহ বিদ্রোহ ছিল, দ্বন্দ্ব ছিল, হিংসা ছিল। বাবাজি, অপরাধ আমাদের একটাই ছিল, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলা, বামরাম বিরুদ্ধে কথা বলা, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলা, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলা। এই জন্য অনেক মুসলমান নামধারী নেতারাও মুনাফিকি করে আল্লাহওয়ালা আলেমদের আসতে দেয় নাই, তাফসীর করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তবে বাজান, আর ওই দিন আসবে না, ওই দিনের যারা করবে কামনা, তাদেরকে আমরা ছাড় দিব না। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
মুসলমান ভাইরা আমার বন্ধুরি, ওই রাম বাম চ্যাটার্জিদের চিন্তা চেতনা ছিল সাইদি সাহেব মরে গেলি ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে সাইদি সাহেবের মৃত্যু, মুফতি ফজলুল হক আমির রহমতুল্লাহর মৃত্যু, আমার বন্ধুগণ আল্লামা মামুনুল হকের কারাবরণ এবং লক্ষ হাজার মানুষের কারাবরণ, এমনকি খুন গুম। আমার ভাইরা আগস্ট মাসের 24-এর যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে ছোট্ট ছোট্ট তরুণদের রক্ত, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই রক্ত এই কষ্ট বৃথা যাবে না, বৃথা যাবে না। এদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আবাবিল বানায় পাঠাইছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা, এটা যারা মানবে না, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ, এটা কোরআনের পণ্যভূমি, এই দেশে ইসলামী শিক্ষা আছে, এই দেশে মসজিদ মাদ্রাসা আছে, এই দেশে আল্লাহওয়ালাদের খানকা আছে, দেশটা কেরামতুল জনপুরি রহমতুল্লাহর দেশ, দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশ দাওয়াতুত তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামী রাজনীতি করেনওয়ালাদের দেশ। এটা যদি কেউ না মানে, যদি কেউ মনে করে আমাদের একার দেশ, মুসলমানদের দেশ হতে পারে না, তাইলে বুঝতে হবে তাদের অন্তরে বিদেশি দাদাদের গোলামি আছে। তাই আমাদের সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ভাববেন না পাশেই ভারত, ভারত আমাকে সহযোগিতা করবে। মুসলমানের কাছে প্রভু আমেরিকা হতে পারে না, মুসলমানের কাছে প্রভু রাশিয়া হতে পারে না, মুসলমানের কাছে প্রভু ইন্ডিয়া হতে পারে না। মুসলমানদের কাছে প্রভু একজন, রব একজন, তিনি হলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? বুড়া হয়ে গেছি বা কেবা বুড়া হয়েছি, কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আজান শুনবি? হবে নি বা, ওটা পরে হবে, আগে আমি ওয়াজ করে এলি। কথা কয় না? ওই যে যারা নিচে রোগা মুরগির মতন তো বসে ইনকা করে আস, বুঝলেন যে এগুলা লোকের ভিতরেই ভেজা। বাড়ি তো বেটার বউ সুখ দেয় না, বুড়িকে সুখ দেয় না, মসজিদত গেল ইমামের সুখ দেয় না, চার দোকানে বসবে ওটাও সুখ নাই, চার দোকানে চা খায়, হারে হ্যাঁ সারা মাস চা খায় কিন্তু বাকি তো ও আজ আসে একটু বসে। তার মানে ওর চিন্তা ভাবনা হলো হুজুর ইনকে কয় আমার অত কইয়া লল্লি ফাটানোর দরকার নাই। কথা কম ঠিক কিনা? যেখানে নরম সেখানে নরম হতে হবে, যেখানে গরম সেখানে গরম হতে হবে, এটাই মানুষের চরিত্র, ঠিক কিনা বলে? নগর ভাষায় কয় যেটি জিঙ্কা ওটি উঙ্কা, যেটি জিঙ্কা সেটি সিংকা, যেটি জিঙ্কা সেটি সিংকা। কেবা কথা ভুল করছি নাকি? হ্যাঁ, মনেই করবি না যে আমি ঢাকা শোন। মোর আলোচনা শুনে বুঝা মানে বুঝা পারবি যে এই সোল হামাকে রে, কথা কেন মানে হাঁকেই, হাঁকেই সোল রে, হাঙ্গের নাকি? যাই হোক বা বাদাম খাইস না তুই, তোর বাদাম খাওয়া দেখে আমার কেমবা লাগছে, তুই বাদাম খাইস না, তুই খালি ওয়াজ শোন। কষ্ট হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার, আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন হাসান হোসেন রে, আজকে তোমরা যাও না, তোমাদের নানার কাছে আমি যাব। আমার বন্ধুগণ হাসান হোসেন ডাক দিয়ে বললেন মা আপনি যাবেন, ঠিক আছে যান, আপনি যান নবীজির কাছে, দেখেন কোনো খানা আছে কিনা, খুব খেয়াল করবেন বাজান রে আমার, দেখেন নবী কেমন বড়,
আমার নবীজি কেমন বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, যাওয়ার আগে দূরবর্তী স্থান থেকে নজর করে দেখতেছে আমার নবীজি, আমাদের বাবা, আমার বাবা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে কি নড়ে না। দূর থেকে ফাতেমাতুজ জোহরা খেয়াল করে দেখতেছে ঘরের দরজার পর্দা নড়ে। হাসান হোসেন ডাক দিয়ে কয়, মা গো, যাইতে যায় কেন তুমি থমকে দাঁড়াইলা? ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা রে, তোদের নানি ইন্তেকালের সময় বলে গিয়েছে, ও গো মা আমার ফাতেমা, তুমি শুনে নিও, তোমার বাবা মোহাম্মদ কিন্তু দুনিয়ার অন্য মানুষের মতন সাধারণ মানুষ না। বাবা, তোমার বাবা এমন একজন বাবা, এমন একজন মানুষ, তোমার বাবার ঘরে ঢোকার আগে তুমি যদি কোনো এই ধরনের নমুনা দেখো, এই ধরনের সিমটম দেখো, চিহ্ন দেখো, এই ধরনের আলামত দেখো, তাইলে তোমার বাবার অনুমতি ছাড়া ঘরে ঢুকিও না। ফাতেমা ডাক দিয়ে বলার পর হাসান হোসেন কয়, মা গো, নানি কি বলছে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কিছু লোক থাকবে আমার রূপের লোক, অর্থাৎ আমার মতন হুজুর, ওরা আসবে মিশানা বসবে, বসে যায় বক্তা হলো, কথা কয় না। বাইরের মানুষ থাক আর না থাক, যে গ্রামের সলবুল হামাক লিয়ে আসছে ওরা সাকসেস হলেই হলো, ঠিক কিনা বলেন? যে গ্রামের বিয়ে, ওই গ্রামের বিয়ে কমপ্লিট হলেই হলো। আমার মাহফিলে কখনোই মনিটর টনিটর আনবেন না, কারণ আমরা হাইব্রিড বক্তা লয়, মায়ের দুধ খাওয়া বক্তা, ফিটার খায় মানুষ হইনি। এই গলা আলাদা গলা, কথা কয় না। এ গলা কি হাইব্রিড গলা নাকি? আজ কত বছর ধরে চিল্লাচ্ছি, বা নগর ভাষায় কয় গগাচ্ছি, এখনো কিছু হয়নি। আর কতদিন চলবে এটা আল্লাহ পাক ভালো জানে, কথা কয় না। এই জন্য ডিজিটাল সাউন্ড টাউন আমার লাগে না, বা আল্লাহ প্রদত্ত যে সাউন্ড আছে ওরে আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক কিনা। এজন্য এটা ওই শ্বাস টানতেছে, তো আমার একটু খুব কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি আবার বাতাস দেয় তাহলে উপর দিয়ে ঘামটা শুকাবে, ভিতর দিয়ে আবার মনে করেন যে শুকে যাবে, তখন গলাটা ডেবে যাবে। এই জন্য আমি মোটামুটি চোঙ্গা ফুট দিচ্ছি, ঘামে যায়, যা হয় হোক, আপনার ঠিক থাকলেই হলো। ঠিক আছে তো বা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর না কষ্ট দিবা ভাইয়া, বাবা আপনি না ভাই, এই ব্যাগটা একটু টান দেন তো, দিয়ে এই টেবিলটা না দূরে নেন, অত দূরত নিয়েন না, ওই বক্সের কাছে রাখেন। হ্যাঁ, আর এই টেবিলটা না টান দেন, মানে আমি পাও শটান করে পারছি না, ওই জন্য ঝামেলা হচ্ছে, বুঝতে পারছি। এখন না ভালো হলো লেদিন, কথা ঠিক কিনা, ভালো হলো না। আমার সুবিধা মানে সবার সুবিধা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন। তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, তোমার নানি বলছে, মারে তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবা মুহাম্মদের ঘরে দরজার পর্দা নড়ে, আরো আবার যদি দেখো ঘরের ভিতর থেকে অনেক সুঘ্রাণ বের হয়, যদি দেখো তোমার বাবার ঘর থেকে ঝনঝন আওয়াজ হয়, যদি দেখো তোমার বাবার ঘরের দরজার পর্দা নড়ে, তাইলে মা তুমি বুঝে নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে তোমার চাচা জিবরাইল আমিনও আছে। নারে তাকবীর। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। না আপনারা বলতেই চান না, বলেন না, নবীর প্রেমে বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি।
ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত উম্মত। রোজ হাসরে নবীজির পাবি শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক কি না? নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, ঠিক কি না? চলবে ভাই, চলবে? হ্যাঁ, নবী দেখার চেষ্টা করো, ভণ্ড পীর দেখার চেষ্টা করিও না। নামাজ নাই, রোজা নাই, ওযু গোসল নাই, পর্দা নাই, অথচ বাপের দরবারে যায় আর কি কয় না কয়, যে জিকির কোরআনেও নাই হাদিসেও নাই। কথা কন বানোয়াট কথাবার্তা। তুমি আজ বাগা বঙলে নিঙে ডাঙা লাঙা তেঙে রঙিলাম বঙ জেঙে গাছ দাগ লাগা দে আই লাঙা নাঙা প্রাণের বাবা ও ও প্রাণের মুরজি দাওয়া ও বাবা বাবা বাবা। এলে ধামুরহাট এলাকাত নাই বা, নাই নাই আছে, নাম কমনা বা কোন পাড়াত আছে সেটাও আমি জানি। হ্যাঁ, চলবে কি চলবে না? আমার বাংলাদেশে ইসলামী স্টেট কায়েমের পক্ষে যত বাধা, এর মধ্যে প্রধানতম বাধা হলো কিছু ভণ্ড পীরেরা যারা মাজার দিয়ে ব্যবসা করতে চায়, পেট ঠিক রাখতে চায়, ইসলামী রাজনীতি যারা মানতে চায় না। আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম হোক, এই পীরেরা সেটা চায় না। যেই পীরের এটা চায় না, এটা দুনিয়াদার পীর, এটা পেট পাচানো পীর, পিঠ পাচানো পীর আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ, গাঁজা খায়, গাঁজা কি সাদে খাই? হ্যাঁ, গাইন জবর গা, দাল জবর দা, খা জবর খা, গাঁজা খায়। এখন আবার গাঁজা কয় না, এখন আবার নাম পাল্টাইছে বা সবজি সবজি। সেদিন দেখো যে এক মাজারও ডোল ইচ্ছে, ডোল ইচ্ছে, তাই আমি কদি ওটা কি, ওটা কি? হ্যাঁ, ওটা ক লাগবে? বাপরে, বক্তাও জিঙ্কা শ্রোতাও জিঙ্কা রে, মিলা গেছে রে বা। ওই যে কেবা কষলো নদীপুর একজন কত মামা ভালো তো, সমস্যা নাই। নওগাঁ জেলার বিশেষ বিশেষ থানায় হলো আমার খালা বাড়ি, সমস্যা নেই, 11 দ্বিগুণ খবর নিয়ে, সমস্যা নেই, থামেন তো। ওরা ফোন করে জানা নিয়ে হামাক নিয়ে এসে দাওয়াত দেখিলে, আজকে সাত যাত্রা নিয়ে এসে ওয়াজ করবার, ওয়াজ করি নাকি ক, কিন্তু আপন মনে করে কথা বলতেছি, রাগ করতেছে নাকি আবার? আর যদি 20-30 মিনিট চলে ভাইয়া, চলবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আর একবার কোন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমি তাদের বিরোধিতা করার জন্য আসি নাই, হক যেটা সেটাই বলছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নজর করে দেখতেছেন আব্বা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়তেছে। এবার হাসান হুসেনকে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা এখন আর তোমার নানা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না। হাসান হুসেন ডাক দিয়ে বলতেছেন, মা কেন ঢোকা যাবে না? ডেকে ডেকে বলতেছেন, ঘরের ভিতরে মনে হয় জিবরাইল চাচা বসে আছে। আরে বন্ধু, ফাতেমাও যখন আসতেছিলেন জিবরাইল আমিনও আল্লাহর পক্ষ থেকে নবীদের দরবারে ওহী নিয়ে তখনই এসে গেছে। হযরতে জিবরাইল নবীদের সাথে কথা শুরু করে দিয়েছেন, কিন্তু জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমার মন বলে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ফাতেমাতুজ জোহরা জিজ্ঞেস করলেন, মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল বাইরে আর অন্য কেউ নাই, বাইরে আমার মেয়ে জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা। যখনই আল্লাহর হাবিব ফাতেমাতুজ জোহরা নাম নিয়েছে, ফাতেমাতুজ জোহরা বাইরে থেকে এবার ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান আমি কি আসতে পারবো নাকি? আমি আসতে পারবো কি না? ঘরের ভিতরে ঢোকার অনুমতি আছে কি নাই? ও আব্বা আমি এখন আসবো না, পরে আসবো। আমার নবীকে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি আসতে পারবো কি? আপনি একা আছেন না অন্য কেউ আছে? আমি কি আসবো নাকি? আব্বা অনুমতি চাইছিলাম, অনুমতি দিলে ঢুকবো, আর সমস্যা থাকলে যখন আসতে বলবেন তখন আমি আসবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা আসো ভিতরে প্রবেশ করো, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আছে। কি কইছে? কথা কয় না, ছোট চাচা জিবরাইল আমিন। এবার ফাতেমা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা ভালো আছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আলহামদুলিল্লাহ। জিবরাইলের কাছে যায় কইতেছে, কাকা আপনি ভালো আছেন? জিবরাইল আমিন মুখটা মলিন করে ডাক দিয়ে কয়, এতক্ষণ ভালোই ছিলাম, আপাতত চিন্তায় পড়ে গেছি। কয় কেন? কয় তোমার আব্বাকে আমি আজ থেকে বহুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি বড় না মুহাম্মদ নবী আপনি বড়? তোমার আব্বা উত্তর দেয় নাই, আজকে ভট করে আমাকে ছোট বানায় ফেলাইছে। আজকে ভট করে আমাকে ছোট বানায় ফেলাইছে। তোমার আব্বা বলেই ফেললো আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। হযরত ফাতেমা কয়, তাহলে কাকা আপনি বলেন, আপনি বড় না আব্বা বড়? তো জিবরাইল আমিন বলতেছে, তোমার আব্বা কি বলতে বলো, আমি বড় না তোমার বাপ বড়? কারণ জিবরাইলের ভিতরে চিন্তা হলো, আমি আদম দেখছি, আমি নূহ দেখছি, ঈসা দেখছি, মূসা দেখছি, সবাক দেখছি, 4 দিন। মুহাম্মদ নবী আমার বড় হয় কেমনে? কথা বলেন নাই? তো জিবরাইল আমিন ডাক দেখা, তোমার বাপে কি জিজ্ঞাসা করো, আমি বড় না তোমার বাপ বড়? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল ফাতেমার জিজ্ঞাসা করতে হবে না, আমি মুহাম্মদ নবী তোমায় জিজ্ঞাসা জানতে চাই, তুমি বলো জিবরাইল তুমি বড় না আমি বড়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি বড় না আমি বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল আপনি বলেন আপনি বড় না আমি বড়? জিবরাইল আমিন কয়, মুহাম্মদ নবী গো আমার কাছে যত শুনতেই চাইছেন, তাইলে আপনি শুনে নেন, শুনে নেন, শুনে নেন গো। আপনি মুহাম্মদ নবী, আপনার জন্ম হওয়ার আগ থেকেই শোনেন গো নবীজি, আমি জিবরাইল আসমান আল্লাহকে বানাইতে দেখছি, আমি জিবরাইল জমিন আল্লাহকে বানাইতে দেখছি, আমি
জিবরাইল পানি আল্লাহকে বানাইতে দেখছি। তবে শোনেন, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি বড় না আপনি বড়, শুধুমাত্র আমি আপনাকে বলতে চাই আমি জিবরাইল কত বড়। বলে বলেন তো দেখি, একটা ধারণা দেন তো দেখি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি শুনে নেন, আমি জিবরাইলকে আল্লাহ বানানোর পর, আসমান বানানোর পর, ওই আসমান যখন আল্লাহ চন্দ্র সূর্য তারা দিয়া সাজাইলেন, ওই আসমানের ভিতরে আমি জিবরাইল নজর করে দেখতে পেয়েছিলাম এত সুন্দর একটা তারা দেখা যায়, যেই তারাটা কোনো তারার সাথে মিলে না। ওই তারাটা এত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন, ওই তারার দিকে আমি জিবরাইল আমিন তাকাইছিলাম। তাকায় থাকতে 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 গো নবী, আমার সময় পার হয়েছে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ বলেন, আবার কোন সুবহানাল্লাহ। এরকম ৭০,০০০ বছর পার হয়ে গেছে। হঠাৎ করে দেখি তারা নাই। আবার ৭০,০০০ বছর পর আবার এই তারাটা উঠছে। আবার এই তারাটা উঠার পর আবার ডুবে গেছে। ওই তারাকে খুঁজে পাই না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই তারাটাকে আমি উঠতে দেখছি আমার জীবদ্দশায় ৭০ বার ওই তারাটা উঠছে ডুবছে। আমি জিবরাইল ৭০,০০০ বছর পর পর এই তারাটা দেখতাম। আল্লাহর নবী বলতেছেন, এখন কি ওই তারাটা দেখা যায়? বলে, আপনার জন্মের পরে আর ওই তারা দেখতে পাই না। নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, ওই তারাটাকে তুমি কি জানো কি জানো না? জিবরাইল আমিন বলে, ওই তারাটা সম্বন্ধে আমার জানা নাই, তবে শুধু আমার বয়সের ধারণা দিচ্ছি, আপনি বড় না আমি বড়। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, এখন আমার জন্মের পরে যে তুই তারাটা দেখতে পাও না, ওই তারাটার নামই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বিদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, এই কাবা ধরা হাতের সাথে মদিনার প্রেমিকের সাথে আল্লাহ ওয়ালার হাতের সাথে যে হাত লাগানো, এই হাতের সাথে হাত উঠে একসাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তবে অত বেশি লম্বা আর করব না। থামেন, আমার কথা বলতে দেন। এবার বলেন আমার বন্ধুগণ, নবীকে মহব্বত করা, নবীর চেহারার দিকে তাকানো, এটাও ইবাদত কিনা? নবীর রাজনীতি করা, এটাও ইবাদত কিনা? নবীজিকে বিশ্ব নেতা হিসেবে মেনে নেওয়া, এটাও ইবাদত কিনা? আর আল্লাহ পাকের নির্দেশ কয়টা? ভুলে গেছেন মনে হয়। কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার ১, সকল কাজে সব সময় কার ইবাদত করা? বলেন কার ইবাদত করা? কেন কেন আমাদেরকে বানাইছেন কে? যিনি বানাইছেন তিনার ওই আইন মানতে হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহু আকবার। সৃষ্টি যার আইন চলবে তার, এ কথা কার? আমি সৃষ্টি আল্লাহর, আমার মধ্যে আমি ইন্ডিয়ার আইন মানতে পারি না। আমি সৃষ্টি আল্লাহর, আমি মানুষের তৈরি করা আইন মানতে পারি না। নিজে পারবো না এবং অপররা যেন এই মানুষের মতবাদ, তৈরি করা মতবাদ মেনে যেন কলুষিত না হয়, যেন কলুষিত না হয়। এই জন্য আমার আপ্রাণ চেষ্টা করতে হবে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজে আমাকে লিপ্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থাকতে গেলেই হয়তোবা আমাকে বলবে রাজাকার, আমাকে বলবে সেকেলা, আমাকে বলবে জঙ্গি, আমাকে বলবে মৌলবাদ। যাই বলুক না কেন, মুসলমানের বাচ্চা হিসাবে জীবন দিতে রাজি থাকবো। দুনিয়ার কোন নেতার লাল চোখ দেখে পথ থেকে পিছপা হতে রাজি নাই। গোলামি করি কার? সাহায্য চাই কার?
দুইটা নির্দেশ, দুইটা কাজের নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে গোলামি করব কার? আর দিন প্রতিষ্ঠা, মুখলিসিন লাহুদ্দিন, আমার বন্ধুগণ সমাজে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এটা নির্দেশ কার? বলেন নির্দেশ কার? এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই, আপনারা বলেন তো দেখি। মুহতারাম হাজিরিন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? ভাইয়া বলো বলো। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখা, নবীর চেহারা দেখা, কোরআন দেখা, বাইতুল্লাহ কাবাঘর দেখা ইবাদত। আল্লাহ যাদের কবুল করে তাদেরকে আল্লাহ বারবার নেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখানে যারা আছে সবাইকে জীবনে একবার হইল মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করে মরণ দিও না, আল্লাহ বলেন আমিন। মায়ের চেহারা দেখলে বরকত না বরকত না? শুধু বরকতই না, কেমন বরকত দেখেন, আল্লাহু আকবার। শুধু ইবাদতই না। আমি আপনাদের কাছে সাধারণ একটা প্রশ্ন করি, উত্তর দিবেন, খুব বুঝে শুনে বলবেন। বলেন তো, সন্তান ছেলে মেয়ের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি নাকি পীর বুজুর্গের দোয়ার বরকত বেশি? যাদের কলজাত মা বাবার ভালোবাসা আছে তারাই জোরে আওয়াজ করে বলবেন, আর যারা ভণ্ড পীরের মুরিদ তারা আসতে বলবেন। বলেন বলেন ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? শুধু মা বাবার দোয়ার বরকতই বেশি না, শুধু পীর না, আলেম না, এমন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত অনেক বেশি। কেমন? সুবহানাল্লাহ বলেন। কেমন? হাদিস প্রমাণ আছে। মুসলমান ভাইরা আমার, প্লিজ দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি না? কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ না যায়। আমার বন্ধুগণ সবার কাছে ভালো লাগবে না, সবাই কান্নাকাটি করার জন্য আসে নাই, তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হতে পারি গো, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ তাআলা আমার আপনারে মাফ করে দিতে পারে কি পারে না? কাজী বাদান এখান থেকে যাই আর কি করবেন? সোনার বাপদানেরা, আমার পর্দার মা বোনেরাও এখান থেকে যে আর কি করবেন? যাইয়া হয়তো বা আপনি আরামের বিছানায় ঘুমাবেন। এমনও তো হতে পারে বাজান আজকের জীবনের রাত্রটাই আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র। আগামীকালকে আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি। কথা কোন ঠিক কিনা? যেমন 22 তারিখ থেকে উত্তরবঙ্গে আসছি, আজকেই বাজান উত্তরবঙ্গের সফর শেষ। আমার বন্ধুগণ আবার 4-5 দিনের জন্য দক্ষিণাঞ্চল, আগামীকালকে ঢাকা জেলায়, এরপরে আমার বন্ধুগণ নারায়ণগঞ্জ জেলা, তারপরে 3 তারিখে বৃহত্তম বরিশাল বিভাগের বরগুনা জেলায় মাহফিল। এমনিভাবে 4-5 দিন আমার বন্ধুগণ লাগাতার 4 তারিখ পর্যন্ত দক্ষিণাঞ্চল, আবার 5 তারিখ থেকে বাজানরে 14 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত রংপুর বিভাগ, আর 14 আর 15 হলো নওগাঁ জেলার রানীনগর থানা কোবরাতলি বাজার। এরপরে রানীনগরের পাশে আর একটা বাজার আছে বাজার। আমার ভাইরা 2 দিনের সফর। আমি যেই কদরে বুঝাইতে চাই, অনেক দিন ধরে বাড়ি থেকে বের হয়েছি। আজকেও আমার মেয়েটা দুপুর বেলায় ফোন দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু ও আব্বু তুমি কবে আসবা? তুমি ছাড়া দে ভালো লাগে না, বাড়িটা কেমন জানি আধার আধার লাগে। আমি ডাক দিয়ে বললাম, আম্মু আল্লাহ তাআলা বাঁচা রাখলে আজকে রাত্রে রওনা দিতে পারি, যদি আল্লাহ তাআলা সিচুয়েশন ভালো রাখেন, যদি স্বাস্থ্য কুলে আজকে রাত্রের মধ্যে রওনা দেব, নতুবা আগামীকালকে সকালে রওনা দেব ইনশাআল্লাহ। আম্মা জান তোমার সাথে আমি বিকেল বেলায় দেখা হয়ে যাবে। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু চেষ্টা করবা রাত্রিবেলায় রওনা দিতে। আমি বললাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার পর আবার ডাক দিয়ে কয়, আব্বু বলো না তুমি রাত্রে রওনা দিবা। আমি বললাম দেখি আব্বু কি করব, দেখি পরামর্শ করে দেখি। হঠাৎ করে মেয়েটাকে ডাক দিয়ে বললাম, এত জোর দাবি করে বলো কেন? ডেকে ডেকে বলে, আব্বু গো তুমি যদি রাত্রে রওনা দাও আমি সারা রাত তোমার অপেক্ষায় থাকবো, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন, বেটিরা বাপের জন্য
জন্য কত দুর্বল থাকে, আবার বাবারাও বেটির জন্য কত দুর্বল থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, মনের অজান্তে চোখের পানি পড়ে গেল। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি ঘুমাবো না। বাঁধানো দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল, আর দিলের মধ্যে আমার চিন্তা এসে গেল, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইবে, এমনও তো হইতে পারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আমার হায়াতের বাতি নিবেও যেতে পারে রাস্তার মাঝখানে। আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে, আব্বা আসবে, আব্বার গলা ধরে ঘুমাবো, আব্বার কপালে চুমা দেব, আব্বার আদর নেব, আব্বার কাছে নানান কিছু চাইব। বাজান রে, মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন সহি সালামত আমাকে বাড়িতে নিয়ে আসে। তাই বলি বাদান, কে কোথায় চলে যাইতেছেন? বক্তার চেহারা দেখার জন্য আসেন না, দিলের কান লাগায়া কথাগুলি শোনেন তো দেখি। এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা দেখেন রে ভাইয়া। পর্দার মা বোনেরা দেখেন তো দেখি, কান্না আসতে পারে কি না। কান্না না আসলো, চোখের পানি না পড়লো, কান্নার ভান করবেন। কান্নার ভান ধরলো, আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। রব্বে কাবা শুধু বাহানা তালাশ করে, উসিলা পাইলে আল্লাহ মাফ করে দেয়। এখানে কার কি গুনাহ আছে জানা নাই, আমার আল্লাহ সব জানে। কথা বলেন ঠিক না বেঠি? কাজেই বাজান মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এত হাজার হাজার মানুষ আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? ইবাদতের নিয়ত করে আবার একটা ডাক দেন না, মহান মালিককে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার মায়া করে বলেন না আল্লাহ। ওই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দুয়ার বরকত আমি নবী মুহাম্মাদের চাইতেও বেশি। দেখেন, নবী মুহাম্মাদের চাইতেও ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দুয়ার বরকত বেশি। ইবাদত মনে করে কথাগুলি শুনবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে নবীজির খেদমত করেন। আল্লাহর রাসূল সাল্লামের দরবার থেকে আবার মায়ের কাছে যায়, মায়ের দরবার থেকে আবার নবীর দরবারে আসে। একদিন হযরতে আনাসের মা, যখন আনাস নবীজির দরবার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আনাসের মা পিছন থেকে গলাটা ধরে ধরে ডাক দিয়ে প্রাণের বেটারি, ও আমার কলিজার টুকরারি, আব্বা তুই আবার নবীর দরবার থেকে কবে আসবি বলস না? আনাস ডাক দিয়ে বলতেছেন, মা কেন হঠাৎ করে প্রশ্ন জানতে চাও বুঝলাম না। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা ইদানিং তোমার চেহারার দিকে তাকাইলে কেমন জানি মুহাম্মাদি নূর দেখতে পাই। তোমার এখন যত দিকে ততই ভালো লাগে। হযরত আনাস ডাক দিয়ে বলেন, মাগো এটা নবীজির দরবারের বরকত, এটা নবীজির সোহবতের বরকত। বাবাজি হক্কানি আলেমদের রং ঢঙের পোশাক পরা লাগে না, সাদা সিধা ভাবে চলে। নবীর ইশক থাকার কারণে, নবীজির প্রেম থাকার কারণে, নবীজির মহাব্বত থাকার কারণে, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক অটোমেটিকলি তার চেহারার মধ্যে নবীজির মহাব্বত দান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরত আনাস ডাক দিয়ে বললেন, মাগো এই জন্য আমার চেহারা দেখার জন্য তুমি বারবার চাও। মাগো তুমি শুনে নাও, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন আমি অমুক দিন আসবো। হযরত আনাসের মা আমার বন্ধুগণ খুব পাথরের মধ্যে খোদাই করে রাখলেন, এত তারিখে আমার বেটা আসবে। খেয়াল করেন, ইকরাম বলেন, কেউ আমার বন্ধুগণ চামড়ার টুকরে লেখা রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে নির্ধারিত তারিখে যখন আসতেছিলেন, হযরত আনাসের মা নজর করে দেখতেছেন আনাসের মুখটা আজকে কেমন জানি শুকনা দেখা যায়, আর আনাস কেমন জানি আস্তে 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 হাঁটে। আনাসকে মনে হচ্ছে দুর্বল। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা আনাস কি আজকে খায় নাই?
আমার বেটা আনাস কি ক্ষুধার্ত অবস্থায় আছে নাকি, আনাস কেন এরকম আসতে আসে। এবার আসুক আমি তারে জিজ্ঞাসা করে দেখবো সে খাইছে কি খায় নাই। মা জননীর কাছে যখন আনাস চলে আসলেন, হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, আমি যদি বলি আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ ফট করে বলতে পারে, বেটা তুই না নবীর দরবার থেকে আসলি, নবী তোরে না খাওয়া কেমন করে বিদায় দিল। অতএব আমার আল্লাহ, নবীজিকে মহব্বত করা এটার নাম ইবাদত। আবার মায়ের অন্তরে মহব্বত নিয়া মায়ের খেদমত করা এটার নাম ইবাদত। আল্লাহ গো, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই, আমি এমন ভাবে উত্তর দেব নবীর প্রেম ভালোবাসাও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক হবে। সুবহানাল্লাহ কর। মানে তার দিলের মধ্যে নিয়ত হলো ইবাদত। দিলের মধ্যে নিয়ত কি? ইবাদত। মুসলমান সর্বাবস্থা ইবাদত করবে কার? এইবার মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাও নাই? আনাস ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু মনোযোগী হয়ে যা। ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এবার হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে বুঝলাম নবী ক্ষুধার্ত, নবী খায় নাই, তাই তুই খাইস নাই, কিন্তু তুই আস্তে আস্তে হাঁটতেছিস ভালো কথা, বারবার দেখতেছি তুই পেটের মধ্যে হাত দিয়ে হাঁটিস, ঘটনাকে তুই বলতো দেখি। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, পেটের মধ্যে আমি পেটের উপর হাত দিয়ে হাঁটি এটাও তুমি দেখেছো মা? তাইলে তুমি যেহেতু আমার কাছে জানতে চাইছো মা, শুনিয়ালো শুনিয়ালো। ওই মা একটু ঘরে চলো, ঘরে গেলি আমি তোমাকে বুঝাবো কেন আমি পেটের উপরে হাত দিয়ে হাঁটি। এবার হযরত আনাস ঘরের ভিতরে প্রবেশ করলেন। আনাসের মা নজর করে দেখতেছেন, আনাস যখন পেটের কাছ থেকে গায়ের কাপড় চাদর সরাইল, মা নজর করে দেখে বেটা আনাসের পেটের উপরে 6 থেকে 7টা পাথর ছোট্ট ছোট্ট বান্দা। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারি পেটের উপরে পাথর বাঁধছো কেন রে বেটা? কোনদিন তো পাথর বাঁধতে দেখি নাই। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আমি যখন আজকে আসতেছিলাম, আসার পথে দেখি নবী মুহাম্মদ নবী পেটে পাথর বাঁধতেছি। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি পেটে পাথর বাঁধবেন কেন? আমার নবী তখন কান্দার ডাক দিয়ে কয়, আনাস রে, আমি পেটে পাথর বাঁধতেছি, আমি মুহাম্মদের বাড়ির চুলায় আজকে কতদিন যাবত আগুন ধরে না, আমি মুহাম্মদের পেটে কোনো খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণা আমি সইতে পারি না, যার কারণে পেটে পাথর বাঁধছি। ওই মা, আমি নবীজির অনুমতি ক্রমে আমিও সুন্নত আদায় করার জন্য আমি আনাস পেটে পাথর বাঁধছি। হযরত আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে, আর বলা লাগবে না, বেটা দেরি করিস না, এই নে একটু খুরমা খা আর পানি পান কর, আর যা দয়াল নবীর দাওয়াত দিয়া, আমি নবী মুহাম্মদকে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত মনে করে, যারে বেটা যা, আমি নবী মুহাম্মদকে খানা খাওয়াবো। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস একটা দূর মারলেন নবীর দরবারে। আরে বন্ধু, নবীজির দরবারে যাইয়া নবীজিকে সালাম দিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। নবীজি কান্না কান্না ভাব নিয়ে বলে, আনাস রে, তুমি তো কোনোদিন আমার দরবারে মায়ের বাড়ি থেকে এত তাড়াতাড়ি রিটার্নে আসো নাই, আজকে এত দ্রুত আসলা বুঝলাম না। হযরত আনাস কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যে ক্ষুধার্ত আমার মা টের পাইছে।
নবীর সামনে দিলেন, কয়েক ধরনের খাবার যখন নবীর সামনে দিলেন, খাবার সামনে দিয়া আল্লাহ রসুল আনাসকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি কি বিসমিল্লাহ ধরবো? তোমার মায়ের অনুমতি আছে কিনা? আনাসের মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনুমতি পাইবেন, ওই আপনাকে খাওয়ানোর জন্যই তো দাওয়াত দিছি, কিন্তু নবীজি আমি মায়ের কলিজার যে আগুন ধরে আছে এই আগুনটাকে আপনি নিভাইবেন না। বলে কিসের কারণে আগুন? বলে আমি মায়ের কলিজা জ্বলে বেটার পেটে যখন আমি খাবার না দেখি, বেটার পেটে যখন আমি পাথর বান্ধা দেখি, সন্তানের যখন শুকনা মুখ দেখি, তখন আমি মায়ের আর সহ্য হয় না। ওগো নবীজি, আমি বিশ্বাস করি আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া করা বাদ দিয়া আনাসের কথা শুনে কান্দি, আনাসের মায়ের কথা শুনে কান্দি। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা, আজকে তোমার আনাসের মা জীবিত আছে, তোমার আনাসের পেটে তুমি পাথর বান্ধা দেখছো, তাই তোমার সহ্য হয় নাই, তুমি মায়ের কলিজা আগুন লেগেছে। আমি মোহাম্মদের তো মাও নাই, বাবা নেই, তোমার কান্না দেখে আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে। ভাইরে, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী, বড় দুঃখের কেউ নেই। দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নেই। আমি 2 মিনিটে আপনাদের কাছে এই কথাটা বলতে চাই। কোন মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে, মা ফেলে গেলি আমাদের জন্য কাঁদলি না, বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা, বাপ মার দোয়া, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। একটা ডাক দেন না সোনার বাপ জানারা, বলেন না আল্লাহ। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এই ছেলেটার কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন তুমি কান্দো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো, হুজুরদের কাছে বলে আমাকে দোকানে নিয়ে যায় কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। সেদিন বাদান ভিতরে গাওয়া দিল, সেদিন আমি বুঝতে পারলাম আসলে দুনিয়া যার বাবা নাই তার মতন বড় অভাবী, বড় দুঃখী আর কেউ নাই। কাজেই আমি আপনাদের কাছে বিনয়ী সহিত অনুরোধ করে বলবো, যেই হাত দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই মুসাফির মানুষ হইয়া এই কাবা ধরা হাত উঠাইয়া আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা কই বাবা মার জন্য দোয়া করে যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বাজান, মনে রাখবেন আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে, কান্নাকাটি করবি। আজ যদি আমি আপনি মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমাকে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কাজেই বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, সংক্ষেপে বলতে চাই, বাবা হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর সহ্য হয় না, আপনি আনাসের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ পাক যেন আনাসকে ধনী বানায় দেয়। আল্লাহ রাসূল কি দোয়া করলেন, আর দেখেন আনাসকে আল্লাহ কেমনে ধনী বানাইলেন। আমি অবশ্যই বলবো, তবে বলার আগে আমি দেখি যে অনেক বাপের বেটারা, অনেক মায়ের সন্তানেরা মা বাবার কথা শুনিয়া দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাঁদো কাঁদো ভাব চলে আসছে আপনাদের। এখন এই ভাঙা মনে বাজান রে, আমার বন্ধুগণ দোয়া কবুলের সময়
এই সময় 2-4 মিনিট আমি ছোট্ট একটা আবদার করব। আপনারা জানেন এই এলাকার যুবকেরা অত্র এলাকার নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য, এই নুরানি মাদ্রাসার জন্য উদ্যোগে মাহফিলটা নিয়ে আসছে। যেই কোরআনে আল্লাহ পাক দুটি নির্দেশ দিয়েছেন, প্রথমত সর্বাবস্থায় আল্লাহ পাকের ইবাদত করা। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? আওয়াজ দিয়ে বলেন না কত পারা? আবার বলেন কত পারা? ভাইজান আমি লম্বা করব না, অতএব এই নুরানি মাদ্রাসার পক্ষে ইবাদত মনে করিয়া আল্লাহর রাস্তায় দান করার জন্য পারলে দিবেন, না পারলে না দিবেন। এই ময়দানে এমন কোন বাদান আছেন, এমন কোন মা বাবার বেটা আছেন, সন্তান আছেন, এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে 1000 টাকা আমার হাতে নগদ দিবে? হুজুর আমি 1000 টাকা আপনার হাতে নগদ দিয়ে দিলাম। এখানে এমনও ব্যক্তি আছেন বাজান রে, মাশাআল্লাহ বাজান রে, এটা তো আমি নগদ আপনাদের কাছে চাইছি, তবে আপনাদের এলাকার সম্বন্ধে আমার ধারণা নাই। মুসলমান ভাইরা আমার 50,000, 20,000, 30,000 একাই অনেকে দেওয়ার মতন সামর্থ্য আছে। 10,000, 5,000 টাকা অনেক মানুষ দিতে পারে। এটা আপনার যারা দেওয়ার আছেন তারা দিবেন। আমি আপনার জন্য ঘোষণা দেব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 10 জনের কাছে 30 পারা কোরআন শরীফের মহাব্বত একটু দেখতে চাইছি বাবা। আপনারটা আমি নিচ্ছি একটু পরে বাজার, ঠিক আছে না? বাকি ওয়াজ চলবে কি চলবে না? কেন বা শেষ করে দেবো নাকি? তো তাকবীর দাও তো দেখি, ঘুমাইছেন না জাগনা আছেন? লিল্লাহে তাকবীর। ওই যে কথা আসলো, কথা আছে, পুরান চাউল ভাতত বাড়ে, কথা কয় না? পুরান চাউল ভাতে বাড়ে। তা আব্দুল খালেক শরীয়তপুরি নতুন না পুরান? তা আপনাদের মন চায় কি চায় না? নাকি শেষ করে দেব? এখন বক্তারা 1 ঘন্টা 20 মিনিট, হাই 1.5 ঘন্টা, এর উপরে ওয়াজ করে না। কিন্তু আমার মোটামুটি ওয়াজ শুরু করার পর থেকে 2 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু এখনো টেরই পায় নাই। অনেকের মন এখনো মনে করেন যে আরে কত আবদার উরকে। আর এক ভাই 500, আল্লাহ আপনি কবুল করেন, যেরকম আমিন। ঠিক আছে ভাই, রে ভাই লড়াচড়া বন্ধ করা লাগবে, তোরা সর এর থেকে সর। সারা রাত চলবে হুজুর, পিছন সাইড ব্যথা হচ্ছে, কারণ অনেকে ঢেলের উপর বসছে তো, তাই না ভাই? মাঠটা সমান হয়নি আর কি, এই জন্য অনেক কষ্ট হচ্ছে। যাক, আল্লাহ কষ্টের বিনিময়ে দুজাহানে উত্তম জাদা দান করেন। জোরে বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। ও মাই গোলা ভাই, সাউন্ড বাড়ারে ভাই। ইলাহা, না না না, ঘুমের মতন আওয়াজ হচ্ছে, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, থামেন, আগে জানেন এই ব্যাগগুলো আসছে না ভাই? আর কত কোনো ঝামেলা নাই, এমনকি আমি ওয়াজ দিব তো নাকি? ঠিক আছে তো নাকি? কহা গাড়ি ব্রেক করছিলাম, এখন ছেড়ে দেই নাকি? কহা তাহলে আবার একটু তাকবীর দিয়ে জাগড়া হন। নারায়ে তাকবীর। যারা চলে গেছে আর মনে মনে করছে আর ওয়াজ হয়, কারিন চলে গেল, দেখমু কেঙ্কা করে হুজুর মানুষ থয়, এ কানা তুরকে মতন আমরা আন্দারত পালানা লোক রইলে, কথা কম ঠিক কিনা? মুসলমানেরা কখনো ওতে গোতে পালায় না, ঠিক না? শেষ ভালো নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল চলছে চলবে, কতক্ষণ চলবে?
আল্লাহ যতক্ষণ চালায় তবে আপনারা জেনে খুশি হবেন, আগামী ডিসেম্বরের 21 তারিখ এই যে ন্যাংরার দরগা আছে না, কথা কয় না, ওইখানে একটা ইসালে সওয়াব হয় না, ওইটার দাওয়াত রাখছি আগামী ডিসেম্বরের 21 তারিখ শীত মৌসুমে দেখা হবে ইনশাআল্লাহ। খুশি হয়েছেন তো নাকি? ন্যাংরার দরগা বা কি পীর? ন্যাংরা পীর বাবা, নামরা ভালো করে কবা, ন্যাংরা পীর। যাই হোক, ন্যাংরা পীর আলাদা আর ন্যাংরা দরগা আলাদা বাবা, আমি জানি না বা। যাই হোক, যদি হয় হোক, পাশেই যাওয়া যাবে না ইনশাল্লাহ। আর দোয়া করবেন তো, হ্যাঁ মঙ্গলবারই, সেটা এখন দেখা লাগবে, খাতা দেখে তারপর কোয়া লাগবে নাকি? আল্লাহ আপনি কবুল করেন, ধরে কোন আমিন। আবার একটু তাকবীর দেন তো বাবা, লিল্লাহে তাকবীর। খেয়াল করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। আমি বলতেছিলাম, ভাই রে, নবীজির চাইতেও, পীরের চাইতেও, আলেম ওলামার চাইতেও মায়ের দোয়ার বরকত বেটা বেটির ক্ষেত্রে বেশি। এই কথাটা বুঝাবার জন্য বাজান এই কথাটা বলছিলাম। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা মা যখন বললেন, নবী গো, আমার বেটা আনাসের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ রব্বুল আমিন যেন আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাসের মা, আমি নবী মুহাম্মদ তোমার বেটা আনাসের জন্য কেমনে দোয়া করি? তুমি মা বেঁচে থাকতে আমি নবী মুহাম্মদ কেমন করে আনাসের জন্য দোয়া করি? তবে রে মা, আমি একটা কাজ করতে পারি, তুমি তোমার বেটার জন্য দোয়া করবা, আমি নবী তোমার সাথে সাথে আমিন আমিন বলবো, এতে আল্লাহ রব্বুল আমিন দোয়া খানা কবুল করবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এইবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, নবীজি গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীজি, আপনি নবীজি দোয়া করবেন না। ভাইয়া প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, এটা সেই পাগল শরীয়তপুরি। রাত্র যত গভীর হবে আল্লাহর বান্দার পাগলা কণ্ঠ তত ক্লিয়ার হবে। আমার বন্ধুগণ বলেন, কবুলের মালিক কে? আমার অন্যান্য দিনী ভাইরা, বেশি কথা বললে সময় গেলে অনেকের চা লাগে, পানি লাগে, কথা বললে বাজান গলা শুকিয়ে যায়, কণ্ঠস্বরটা কেমন জানি ডেবে যায়। কিন্তু আল্লাহ তার এই পাগলের কণ্ঠ ওলি আল্লাহর দোয়ার বরকতে, মা বাবার খেদমতের দোয়ার বরকতে, আপনাদের পল্লী গায়ের মানুষের অন্তরের আন্তরিকতার দোয়ার বরকতে আল্লাহ পাক এখনো ভালো রেখেছেন। আমার বন্ধুগণ, সময় গেলে সময় টের পাওয়া যায় না, এটা হলো আমার আল্লাহর দান। বলেন কার দান? এজন্য বলবো ভাইরে, কে কোথায় আছো বাজান? ও পর্দার মা বোনেরা, প্লিজ উঠাউঠি নাই, কোনো গল্প গুজব নাই, আমার কথাগুলি শোনো, শেষ ফিনিশিং দিয়ে যাও। সেই ভালো যার, সব ভালো তার। সাহাবী আনাসের মা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমি মা যদি দোয়া করি আপনি আমিন আমিন বলবে, তাতেই কি আমার বেটা আনাস ধনী হয়ে যাবে? বলে, হ্যাঁ, তাতেই আপনার বেটা ধনী হয়ে যাবে। আবার সাহাবী আনাসের মা দুই হাত তুলিয়া আল্লাহ কি ডাক দি বললেন, আল্লাহ আমার আনাসকে
নবীজি পিছন থেকে বললেন আমিন। আবার বললেন আল্লাহ আমার আনাসকে ধনী বানিয়ে দাও। নবীজি পিছন থেকে বললেন আমিন। আবার বললেন আল্লাহ আমার আনাসকে ধনী বানিয়ে দাও। নবীজি বললেন আমিন। তিনবার যখন আমিন বলা হইল, এইবার সাহাবী আনাসের মা যখন শুনলেন, দেখলেন, বুঝতে পারলেন রসুলে আরবি এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আমিন আমিন বলেছে, তিনবার আমিন আমিন বলেছে। এখন আমি আর দোয়া লম্বা করব না, আমি এখন মুনাজাত শেষ করে দিই। সাহাবী আনাসের মা মুনাজাত দিতে থাকলেন। মুনাজাত শেষ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 12 মাস যখন অতিবাহিত হইল, 1 বছর পর কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, টাকা তোলা হচ্ছে তো এখন চলে যাবেন না? পোলা টোলা আছে নাকি রে বা? হ্যাঁ, ওটাও নাই, খাওয়াও নাই বা। আপনারা গেলে আমি দোয়া করতে পারি, যাবেন না? তাহলে আবার একটু, তাইলে কারেন্ট আসছে উনি এখন আসলে কি আমাকে আটকা থুয়ে আসছে? লেও মাথাটাও ঠান্ডা হলো। এই ভগবত 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 ভাল লাগে না, কথা হয় তাহলে বারে। যাক, আমার কাছে স্লিপ আসছে, দিমু আজান, অত গগায় না তো। থামেন। আমাদের যুব সমাজের অহংকার সহসভাপতি শহীদ জাকারিয়া প্রান্ত ভাই, উনি তো কি দিছে এটা তো জানি না। তো উনি যদি একটু মহব্বতের নজর দেয়, আল্লাহর প্রেমে যদি এই যুবকদের পক্ষে একটু দানের হাত বাড়ায় দেয়, তাহলে একটু ভালো হয় না? কথা কয় না? কিন্তু আমাদের প্রান্ত ভাই কি দিছে বা কি দিবে দেখি, ঠিক আছে না? হ্যাঁ, দেখি।